বিদায় বেলায় সবাই জবানটা খুইলা কোন সুবহানাল্লাহ। কি দিয়া বুঝাবো, 2-3 মিনিটে ফিনিশিং দিয়া বইলা দিয়া যাই। ফুরাতের নদীর মধ্যে পানি আছে না নাই? ওই ফুরাতের নদী একদিন স্বর্ণে পূর্ণ হয়ে যাবে। এই জন্য ফুরাতের নদীর দাম আছে না নাই? ওই ফুরাতের নদীর ভিতরে এমন একটা জোয়ার উঠে গেছে, এই জোয়ারে ফুরাতের পারে পানি উঠে গেছে। তীরের মধ্যে যেই বাড়িঘর, ওই বাড়িঘর গুলো একদম ভরপুর ভেসে গেছে। যেমন সাতকানিয়া, সুনামগঞ্জ, লোহাগাড়া যেমন করে বন্যায় বাড়িঘর ভেসে গেছে। দাওয়াত ইমানি মানবিক কাফেলা সেদিন প্রাণ নিয়ে দৌড়াইয়া দৌড়ে মানবিকভাবে হাত তুলেছি, সেখানে গিয়ে আমরা হাজির হইয়া গেছি। আমরা বিশ্বাস করি আজকে বুড়িচং কিংবা আখাউড়ার বন্যা, আগামীতে আমার বাড়িতেও বন্যা আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই ফুরাতের নদীতে যেই মাত্র বন্যা এসে গেছে রে বন্ধু, ওই মুহূর্তে বাড়ি ঘর সব লন্ডভন্ড হয়ে গেল। এখন বাড়ি ঘরের মানুষের খাবার দাবার বেসে গেল। ওই মুহূর্তে এখন তারা কি করবে? ওই বাড়ি ঘরের মানুষগুলো দৌড়াইয়া চিন্তা করতেছে, এই তো এই জমিনের মধ্যে, বাগদাদের জমিনে, ওই ফুরাতের প্রান্তর আশেপাশে বাস করে হায়দারে কাররার, মুশকিল কুশা, শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু ওনার নামে একটা মুশকিল কুশা রয়েছে, এবার ফুরাতের মানুষগুলো দৌড়াইয়া চলে গেছেন তার কাছে। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলে, ইয়া মুশকিল কুশা, ও শের খোদা মৌলা আলী, আমাদের ফুরাতের পানির জোয়ার উঠে গেছে, বাড়িঘরগুলো পানির মধ্যে ভেসে গেছে। এখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কি করতাম? এবার ওরা ডাক দিয়ে, ইয়া মুশকিল কুশা, আপনি কি করবেন? আমরা আপনাকে উসিলা বানাইলাম, আপনি রবকে ডাক দিবেন, কি হবে না হবে আপনি জানবেন আর রব জানবে। সুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই মুহূর্তে ও যুবক ভাইয়েরা রে, এই কথাগুলো আমি প্রায় মাহফিলেই বলি। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোয়ারের কথা চিন্তা কইরা, ফুরাতের বন্যার কথা চিন্তা কইরা, হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া, গায়ের মধ্যে আস্তিনটা লাগাইয়া, গোড়ার মধ্যে ওইটা লাগামটা ধরলো। দুইটা কলিজার টুকরা, চাঁদের মতন চেহারা। একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। দুইজন হিসাবে, আব্বা ও আব্বা গো, আপনি ঘোড়ায় ওইটা নতুন কাপড় পইরা, আবার হাতের মধ্যে লাঠি মুবারকটা নিয়ে আপনি কোথায় যান? এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আমার বাবারা, ওই ফুরাতের প্রান্তরে পানি ঠেলা মারছে, ওই ফুরাতের পানি ফুলা মারছে, এর মানে হলো জোয়ার উঠেছে। বন্যার পানিতে তার ফুরাতের তীরের বাড়িগুলা ভেসে গিয়েছে। এই জন্য ওরা এসেছে, আমি সেখানে যাইয়া আল্লাহর কাছে কিছু বলার জন্য, এই জন্য আমি সেখানে যাইতেছি। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে কয়, বাবা আপনি একলা যাইবেন, আমরা দুই ভাইও সাথে যাবো। একটার সামনে বসাইলো, আরেকজনের পিছনে বসাইয়া হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুরাতের প্রান্তরে চলে গেল। যাওয়ার পরে যেই জায়গা শুকনা আছে, ওই জায়গার মধ্যে তীরবর্তী মানুষ যারা বন্যায় ভেসে গিয়েছে, ওরা মৌলা আলীর পাশে দাঁড়িয়ে গেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত নামাজ পড়িয়া লাঠি মুবারকটা হাতের মধ্যে লইয়া মাটির মধ্যে একটা ধাক্কা মারছে। যেই মাত্র মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম লাঠিটা মাটির মধ্যে গাইরা দিল, সাথে সাথে কয়েক ফুট পানি কমে গেছে। এবার আবার আর একটা ধাক্কা দিল, আবার লাঠিটা যখন মাটির মধ্যে বসায় দিল, আবার কয়েক ফুট পানি কমে গেছে। ফুরাতের প্রান্তরে মানুষগুলো ডাক দিয়ে কয়, হে মৌলা আলী, ইয়া মুশকিল কুশা, আপনি যখন লাঠি মুবারকটা জমিনে রাখছেন, জমিন পানি খাইয়া ফেলাইছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবার যখন দ্বিতীয়বার লাঠিটা রাখছেন, একদম আগে যেমন পানি ছিল একেবারে এইভাবে পানি, আবার মাটি আবার পানি খাইয়া ফেলাইছে। এখন আমরা ভয় লাগতেছে, আবার যদি আপনি লাঠিটা মাটিতে ঠেকাই দেন, না জানি আবার ফুরাতের পানি শুকায় যা, আপনি আর মাটির মধ্যে লাগাবেন না, মাটির মধ্যে লাগাবেন না। আপনি যা করেছেন আলহামদুলিল্লাহ। এই কথা বলার পর ফুরাতের মানুষের মুখে হাসি ফুটে গেল। এখন আমার প্রশ্ন হলো যে এই ফুরাতের
পানি ঠেলা মারছে, জোয়ারের পানিতে সব বাইসা গেছিল, একদম বন্যা লেগে গেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কলিজার টুকরা লইয়া ওই জায়গার মধ্যে ফুরাতের চতুর্পাশের মানুষগুলারে বন্যা থেকে বাঁচাইলো। এখন আমি ভৈরববাসীর কাছে একটা বিচার দিয়া যাই, ভৈরবের কাছে আমি একটা বিচার দিয়া যাই, যেই মৌলা আলীর পানির ধাক্কা থেকে মানুষের বাঁচায়, ওই মৌলা আলীর সন্তানের জন্য ওই ফুরাতের প্রান্তরে অনেকগুলা মানুষ ওই ফুরাতের পানিটা বন্ধ করে দিছিল। হায় রে ও ভৈরবের বাবা, এবার যুগে যুগে দেখছেন মুনাফিক কারে কইরে বাবা। এবারে যে ফুরাতের প্রান্তরের পানি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া কইরা কমাইয়া দিল। আর ওই মৌলা আলীর আওলাদের জন্য, আমার নবীর আহলে বায়তের জন্য কারবালার জমিনের মধ্যে নিয়া চলে বলে কৌশলে নিয়া ইমাম আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। আমার নবী বলে, উম্মত দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি, আরেকটা হলো রাস্তা। ওই ফুরাতের প্রান্তরে মুনাফিকরা রাস্তারও বাধা দিয়েছে, ওই মুনাফিকরা পানিরও বাধা দিয়েছে। হাইরে খাজা গরিব নওয়াজ আনা সাগরের পানি লুটার মধ্যে আইনা পিতৃরাজ রায়ের বাপ ডাকায় দিছে। আর ইমামে আলী মুকামের এত পাওয়ার, ইচ্ছা করলে ফুরাতের পানি মস্কের মধ্যে আনতে পারতো, অথবা ইচ্ছা করলে আল্লাহরে বললে আল্লাহ পানি পাঠাইয়া দিত। এরপরও ইমামে আলী মুকাম পানিও চাই নাই, পানিও আনে নাই। কেন কেন কেন? কারণ ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের সাথে আমাদের নাজাতের সম্পর্ক আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? অনেকে বলে ইমাম হুসাইন নাকি সেই জায়গার মধ্যে যুদ্ধ করতে গেছে, মিথ্যা কথা, যুদ্ধ করতে যাই নাই, ওরা মুনাফিকি কইরা দাওয়াত কইরা লইয়া গেছে, নিয়া তারা পানি বন্ধ কইরা দিয়েছে। এই ফুরাতের পানি কেমনে তোরা বন্ধ করলি? যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি হইতো না, সেই নবীর আওলাদের জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছো। খবরদার খবরদার, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে বদি দিয়া। ওই তোমরা হাউজে কাউসারের পানি কিন্তু সেদিন আর পাবে না। যারা ইমামে আলী মুকাম মৌলা আলী পাকে পাঞ্জাতনের বিরুদ্ধে যারা তলোয়ার ধরেছে, এরা হাসরের ময়দানে আহলে বায়তকে পাবে না, হাসরের ময়দানে তারা নবীর শাফাআতও পাবে না। চিৎকার মাইরা কি ঠিক না বে ঠিক রে বাবা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, মুঝে কুফা ওয়ালো মুসাফির না समझो मैं आया नहीं हो, बुलाया गया हो। उहे কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। খুদা জানে कैसे है ये मेज़बानी, बहादुर प्यासो कहीं बंद पानी। मुकद्दर में है जे कौसर का पीना, मैं मुर्दा नहीं हो, जिलाया गया हो। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবা আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি, এটাই যথেষ্ট। আরে এজিদের নাম কেউ রাখে না, হুসাইনের নামের অভাব হয় না। কথা কোন ঠিক কিনা? ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আমরা চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সকলকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত হৃদয়ে ধারণ করে এই জিন্দেগিটাকে সুন্দর করে সাজাইবার তৌফিক দান করে। সবাই জবানটা খুলে বলেন আমিন।